নমস্কার। আজকে আমাদের টপিক হচ্ছে কোমরে ব্যথা স্পাইনাল অ্যানাস্থেসিয়া দেওয়ার পরে। তো এই টপিকটা কেন এত রেলিভেন্ট, কারণ যখনই আমরা কোমরে ব্যথা নিয়ে জিজ্ঞেস করি, অন্তত 50 থেকে 60 ভাগ রুগী আসেন, তাদের এই প্রশ্নটা মাথায় থাকে যে ডাক্তারবাবু, আমার এই 2 বছর আগে 3 বছর আগে একটা ইঞ্জেকশন হয়েছিল ওই অপারেশনের জন্য, তারপর থেকে আমার কোমরে ব্যথা শুরু। তো এই প্রশ্নটা এতটাই কমন, এবং অনেক ক্ষেত্রে অপারেশন যাদের দরকার হয় তাদের যখন আমরা স্পাইনাল অ্যানাস্থেসিয়ার কথা এক্সপ্লেন করি, তখনও কিন্তু এই প্রশ্নটা তাদের মধ্যে থাকে। তো এই দু ধরনের রুগী থাকেন, যাদের অপারেশন হবে এবং স্পাইনাল অ্যানাস্থেসিয়া যেটা আমরা প্রেফার করছি, এবং যারা কোমরে ব্যথা নিয়ে এসছেন, যাদের একটা আইডিয়া হচ্ছে যে স্পাইনাল অ্যানাস্থেসিয়া থেকে সেই ব্যথাটা হচ্ছে। তো এই যে একটা ধ্যান ধারণা, সেটাকে অনেক জায়গায় মিথ বলা হয়, সেটাকে অনেক জায়গায় বলা হয় একটা আমাদের অনেক ডাক্তার কমিউনিটি বলা হয় না, সে সবসময় সত্যি নয়, কোমরে ব্যথা অন্য কারণেও হতে পারে, স্পাইনাল অ্যানাস্থেসিয়ার জন্য হয় না। সেই ভুল ভ্রান্তি বা সেই ধ্যান ধারণার আজকে ক্ল্যারিটি দেওয়ার জন্য এই ভিডিওটা করা। তো এই কথাটা বলা বাহুল্য যে কোমরে ব্যথা অনেক কারণে হতে পারে, এটা আমি আগেও বলেছি, আর রিপিট করার মতো কিছু নেই। হাড়, জয়েন্ট, নার্ভ, মাসেল, লিগামেন্ট, এই বিভিন্ন ধরনের অলঙ্করণ যেটা ভগবান আমাদের দিয়েছে, প্রতিটা জায়গা থেকে কিন্তু ব্যথার উৎস থাকতে পারে। এইবার স্পাইনাল অ্যানাস্থেসিয়া যখন দেওয়া হয়, ছবিতে দেখতে পারবেন যে এরকম একটা ইঞ্জেকশন আসছে, এবং ইঞ্জেকশনটা বিভিন্ন লেয়ার, চামড়ার নিচে সাবকিউটেনিয়াস টিস্যু মানে একটু ফ্যাট থাকে, তারপরে 2-3টে লিগামেন্ট থাকে, তারপরে গিয়ে স্পাইনাল অ্যানাস্থেসিয়া স্পেসে যায়। কোন স্পেসে? এটা কিন্তু হাড়ের মধ্যে নয়, 1 নম্বর, এবং এটা নার্ভের মধ্যেও নয়, 2 নম্বর। এটা হচ্ছে নার্ভের ঠিক পাশে, ঠিক আছে, যেখান থেকে যে রসটা হয়, সিএসএফ যেটাকে আমরা বলি, যে সুষুম্না কাণ্ড থেকে যে রসটা বেরোচ্ছে, সেই রসটা যখন বেরোয় তখন আমরা ওখানে ওষুধ দিই। তাতে কি হয়? তাতে আপনার স্পাইনাল অ্যানাস্থেসিয়া নার্ভের কাছে, যেহেতু ওই জায়গা থেকে কোমর থেকে পায়ের দিকে পুরো অবশ হয়ে গেল। এটা হচ্ছে প্রসিডিওর। এবার এরপরে কি হয়? এরপরে অপারেশন হয়ে গেল, তারপরে আপনারা বাড়িয়ে চলে গেলেন, রুগীটাও ভালো হয়ে সুস্থ হয়ে বাড়ি চলে গেলেন। এবার কি হয়? যে এই যে লিগামেন্ট, এই যে চামড়ার নিচে যে ফ্যাট টিস্যু, এগুলোর মধ্যে দিয়ে তো একটা নিডিল গেছে, সেটা যত পাতলা নিডিলই হোক, চুলের মতো পাতলা নিডিল হলেও সেটা তো গেছে। যেই গেছে তার মানে কি হচ্ছে? ওখানে একটা ইনজুরি হচ্ছে। ইনজুরি হলে যে কোনো জায়গায় যখন পড়ে যাই, কেটে গেল, তখন তো সেখানে একটা হিলিং হবে, সেখানেও কিন্তু হিলিং হয়। তাই জন্যে 100 ভাগের মধ্যে 15 থেকে 20 ভাগ মানুষের কিন্তু স্পাইনাল অ্যানাস্থেসিয়া দেওয়ার জন্য কোমরে ব্যথা থাকতে পারে। এটা হচ্ছে প্রথম ধ্যান ধারণা, যেটা আমাদের অনেক বইয়েই লেখা আছে। এবং সেই ধ্যান ধারণার উপর ভিত্তি করে কাদের হয়, এরপরে হচ্ছে কাদের হয়, যাদের ধরুন কোমরে ব্যথা আগে থেকেই ছিল, তাদের অনেক ক্ষেত্রে এটা বেশি দেখা যাবে। যাদের ধরুন কি কারণে অপারেশন করা হলো, প্রেগনেন্সি, যাদের ধরুন প্রেগনেন্সি হচ্ছে, অপারেশন হয়ে বাচ্চা ডেলিভারি হলো, তাদের এই যে গঠনটা থাকে স্পাইনের, সেটা কিন্তু পরিবর্তন হয় ঠিক বাচ্চা ডেলিভারির পরে। এই গঠন পরিবর্তনের পরে বাচ্চাকে ক্যারি করা, সেও তো 3.5-4 কিলো বা 3-4 কিলোর মতো একটা ওজন, তাকে কন্টিনিউয়াস ক্যারি করে যাওয়া নেক্সট 5-6 মাস, সেইটার জন্য কোমরে ব্যথা হয়। এবং এই যে লিগামেন্টগুলো ল্যাক্সিটি, যে আমাদের লিগামেন্টগুলোর মধ্যে দিয়ে স্পাইনাল অ্যানাস্থেসিয়া নিডিলটা গেছিলো, সেই লিগামেন্টগুলো ল্যাক্স হয়ে থাকে প্রেগনেন্সিতে, তো সেইগুলো আস্তে আস্তে নিজের মতো নর্মালাইজ হচ্ছে। তো এই যে গঠনগত পরিবর্তন হয় থ্রু আউট দ্য পোস্ট প্রেগনেন্সি পিরিয়ড, তাদের জন্য কিন্তু কোমরে ব্যথা হতে পারে, ইররেসপেক্টিভ অফ স্পাইনাল অ্যানাস্থেসিয়া নিডিলের কী কাজ করেছে বা না করেছে। হয়ে গেল। আর একটা গ্রুপ অফ পপুলেশন, যাদের প্রেগনেন্সি নেই, তাদের স্পাইনাল অ্যানাস্থেসিয়া যখন অপারেশন হচ্ছে, তাদের কিন্তু এই ধরনের ব্যথার সম্ভাবনা অনেকটা কম থাকে। তার একটাই কারণ, যেখানে প্রেগনেন্সির মতো লিগামেন্টের গঠন কিছু পরিবর্তন হচ্ছে না, অবভিয়াসলি। আর একটা কি আছে? আর একটা হচ্ছে, ওদের যদি কোমরে ব্যথা যদি না থাকে আগে থেকে, সেইখানে যদি কোনো ইনজুরি হয় ওই লিগামেন্টের মধ্যে দিয়ে যে স্পাইনাল ডিলটা যাচ্ছে, তাতে কিন্তু কোমরে ব্যথা হওয়ার সম্ভাবনা খুবই কম। তাও কিন্তু 100 ভাগের মধ্যে 15-20 ভাগ হতে পারে, সেটাও তো বই লেখা আছে। সেই কারণে আমরা কি সাজেস্ট করি অ্যাজ অ্যান অ্যানাস্থেসিস্ট এবং পেন ফিজিশিয়ান, অ্যানাস্থেসিয়া দেওয়ার সময় ওই গ্রুপের পপুলেশন, যেই রুগীরা এসেছিলেন কোমরে ব্যথা নিয়ে অপারেশন করার জন্য স্পাইনাল অ্যানাস্থেসিয়াতে, তাদের আমরা সাজেস্ট করি আপনার অপারেশন হয়ে যখন বাড়ি যাবেন, তখন একটু ঠান্ডা শেক দিয়ে নেবেন। একটা জায়গায় ইনজুরি হলে কি হয়, পড়ে গেলে আমরা ঠান্ডা শেক দিই, ঠান্ডা শেক দিয়ে নেবেন, দিনে 2-3 বার, 3-4 দিন দিলেন, হয়ে গেল, একটু কোমরে ব্যথার পরিমাণটা কম থাকতে পারে। আরেকটা কি থাকে, আরেক যে ধরনের রুগী ক্রনিক পেনে ভুগছেন, অনেক দিন ধরে ব্যথা হচ্ছে, তাদের যে হিস্ট্রিটা আছে 2-3 বছর আগে ইঞ্জেকশন দিয়েছিলেন, তারপর ডাক্তারবাবু ব্যথা শুরু হয়েছে, তাদের ক্ষেত্রে কিন্তু এটা কিন্তু বলা যাবে না যে 2-3 বছর আগে, 2-3 বছর 4 বছর আগে কোমরে ইঞ্জেকশন দেওয়ার পরের ব্যথাটা 4 বছর পরেও থাকছে। কারণ লিগামেন্টে যে কোনো ইনজুরি হলে আমরা যখন পড়ে যাই, সেখানে যখন কেটে গেল, সেটা কিন্তু 4 বছর পরে ব্যথার উদ্রেক করবে না, খুবই আনলাইকলি। সেই কারণে সেই জায়গাটা আমাদের দেখতে হবে কোমর ব্যথার অন্য কারণগুলো কি আছে, যেটা আমাদের প্রথম তত্ত্বতে ছিল, হাড়, জয়েন্ট, নার্ভ, মাংসপেশি এবং লিগামেন্ট। সেইগুলো আমাদের আলাদা করে ডায়াগনোসিস করতে হবে ক্লিনিক্যালি দেখে। তো এই ভিডিও থেকে এটাই বক্তব্য যে কোমরে ব্যথা
স্পাইনাল অ্যানাস্থেসিয়া দেওয়ার পরে যদি হয়ে থাকে কোনো রুগীর, এবং কোনো রুগী যদি অপারেশনের জন্য এসছেন ভাবছেন স্পাইনাল অ্যানাস্থেসিয়া দেওয়ার পরে আপনার ব্যথাটা বাড়তে পারে, এই ধ্যান ধারণায় রাখবেন না যে আপনার হবেই। এটার অনেক প্রিভেনশনস রয়েছে, অনেক ট্রিটমেন্ট রয়েছে, সেগুলোর জন্য আমরা যথাসাধ্য এক্সপ্লেন করি, কাউন্সিলিং করি এবং ব্যবস্থা নিই। নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।